শুভেচ্ছা। প্রত্যেকটা বইয়ের প্রত্যেকটা পৃষ্ঠার মধ্যে নতুন চিন্তা, অনুভূতি আর অভিজ্ঞতার স্পর্শ থাকে। কখনো বই আমাদের নতুন কিছু শেখায়, কখনো চিন্তা অনুভূতিকে প্রসারিত করে, কিংবা আমাদের নতুন দৃষ্টিকোণ দেয়। সে সকল গল্পের জন্যই মূলত এই চ্যানেলটা তৈরি করা, যেখানে আমরা একসাথে বই ও বিভিন্ন দৃষ্টিভঙ্গি নিয়ে আলোচনা করতে পারবো। আমাদের এই যাত্রা সমৃদ্ধ হোক। আজকের আমাদের আলোচ্য বইটা হচ্ছে সোফি কিনসেলার লেখা সারপ্রাইজ মি। প্রথমেই আসি বইটার প্লটে। সারপ্রাইজ মি সোফি কিনসেলার লেখা একটা রোম্যান্টিক কমেডি, তবে এতে সামান্য থ্রিলও যুক্ত করা হয়েছে। বইটাতে আছে সিলভি এবং ড্যান নামে এক দম্পতির গল্প, যারা দীর্ঘ সময় ধরে একে অপরের সাথে আছে এবং বেশ চেয়ারফুল লাইফ লিড করছে। তাদের সম্পর্কটা এতটাই গভীর যে তারা কোনো কথা না বলেও একজন আরেকজনের চিন্তাভাবনা বুঝতে পারে, একজন আরেকজনের বাক্য কমপ্লিট করে দেয়। এর একটা উদাহরণ এখানেই। তো একদিন তারা হেলথ চেকআপের জন্য গেলে জানতে পারে যে তারা দুজনেই বেশ ভালো স্বাস্থ্যের অধিকারী এবং একসাথে আরও ৬৮ বছর বেঁচে থাকবে। এখান থেকেই মূলত ঘটনাটা শুরু হয়। পরবর্তী ৬৮ বছর যেন বোরিং না হয়, তাই তারা বিভিন্ন প্ল্যানিং করতে থাকে। যদিও এক ধরনের সংশয় লক্ষ্য করা যায়, আর তা হচ্ছে এতগুলো বছর দুজন একসাথে আদৌ থাকতে পারবে তো। তাই তারা সিদ্ধান্ত নেয় যে নিজেদের সম্পর্ককে একটু স্পাইস আপ করতে তারা এক মিশন শুরু করবে। মিশন সারপ্রাইজ মি। একে অপরকে চমকে দেওয়ার জন্য তারা কিছু নতুন শুরু করবে, কিন্তু যখন তারা পরিকল্পনা করতে শুরু করে তখনই নানা অপ্রত্যাশিত ঘটনা ঘটতে থাকে, যা শুধু তাদের জন্য নয় বরং পাঠকদের জন্য বেশ সারপ্রাইজিং। আর তাই টু আনর্যাপ অল দ্য সারপ্রাইজেস ইউ হ্যাভ টু রিড দিস বুক। এবার আসি মূল চরিত্রে। সিলভি এবং ড্যান দুটো চরিত্রই খুব বাস্তব এবং সম্পর্কের মধ্যে নানা জটিলতা নিয়ে মিশে আছে। সিলভি একজন অত্যন্ত প্রাণবন্ত এবং স্বতন্ত্র নারী, তবে মাঝে মাঝে তার আচরণ একটু অস্থিরও হতে পারে। যেহেতু ঘটনাগুলো তার পার্সপেক্টিভ থেকেই তুলে ধরা হয়েছে, তাই তার চরিত্রের আবেগ এবং গভীরতা বইটার পুরো সময় ধরেই উন্মোচিত হয়। অন্যদিকে ড্যান একজন শান্তশিষ্ট এবং বেশ ধীরগতির ব্যক্তি, তবে বইটির বিভিন্ন ঘটনায় তার চরিত্রের কিছু অজানা দিক সামনে আসে। সিলভি এবং ড্যানের মধ্যে সম্পর্কের ভিন্নতা, হাস্যরসের পাশাপাশি বাস্তবিক দিকগুলোও খুব ভালোভাবে ফুটে উঠেছে। নিজেদের সম্পর্ককে চমকপ্রদ করতে করা পরিকল্পনাগুলো তাদের জন্য একেবারেই অপ্রত্যাশিতভাবে মোড় নেয়। লেখার ধরন একেবারেই সহজ সাবলীল। যারা ইংলিশ বই পড়তে ভয় পেয়ে যান কিংবা ইংলিশ বই পড়া শুরু করবেন, তাদের জন্য এই বইটা বেশ ভালো চয়েস হবে। এছাড়া যদি বলি, বইটার রিদম বেশ ভালো এবং আমাকে এক মুহূর্তের জন্য একঘেয়ে অনুভব হতে দেয়নি। এবার আসি আমাদের মূল টপিকে, উইচ ইজ দ্য রিভিউ। সোফি কিনসেলার লেখা সারপ্রাইজ মি বইটার মূল থিমই হচ্ছে সম্পর্ক এবং জীবনের অপ্রত্যাশিত দিকগুলি। এটা সেই সব পাঠকদের জন্য উপযুক্ত যারা রোম্যান্টিক কমেডি পছন্দ করেন এবং কিছুটা গভীরতা চান, তবে যারা সিরিয়াস থ্রিলার পছন্দ করেন তাদের জন্য এটা একটু হালকা হয়ে যাবে। এখন ব্যক্তিগতভাবে আমার কাছে এটা বেশ ভালো লেগেছে। এটা আমার পড়া প্রথম নোভেল, সেই হিসেবে আই এম নট আপসেট, বরং সত্যি বলতে আমার একদম জিরো এক্সপেকটেশন ছিল, কিন্তু আই এম রিয়েলি স্যাটিসফাইড এবং এই বইটা পড়ার পর আই এম রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু রিডিং মোর অফ আর বুকস। সব মিলিয়ে যদি বলি, আইড রেট ইট আ 5 out of 5। বইটা সম্পর্কে আপনাদের মন্তব্য জানতে ভালো লাগবে। এছাড়াও যে কোনো আলোচনার জন্য কমেন্ট বক্স উন্মুক্ত। আমার ভুল ত্রুটিগুলো ধরিয়ে দিলে খুশি হব। ধন্যবাদ।